হলো নিজে কথা বলতেছিস না কেন? আরশ, তুই একটু আসতে পারবি? কি হয়েছে বলতো? হ্যাঁ, আমি আরে কি হয়েছে বল না। ঝামেলা ঝামেলা কি হয়েছে? অফিসে কোনো প্রবলেম হয়েছে? তুই একটু তাড়াতাড়ি আয় প্লিজ। আসতেছি। পূর্বী, এই কি হয়েছে তোর? মনটা খারাপ কেন? অফিসে কিছু হয়েছে? ফোন করতেছিস কি বল? দিয়ে টাকা দিয়ে টাকা। চোখে পানি কেন তোর? হ্যাঁ, এই চোখে পানি কেন? আজকে আমাকে কি বলতে জানিস? ও বলছে আমি নাকি একটা রাস্তার মেয়ে, আমার যখন যেটা ইচ্ছা হয় আমি সেটাই করার চেষ্টা করি, এরকম তুড়ি বাজালে আমার চেয়ে সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যায়। দেখ 3টা বছর ধরে ওর সাথে আমি প্রেম করি, ওর কোনো কমিটমেন্ট নাই, ওর কিছু নাই, ওর যখন ইচ্ছা ও কথা বলে, ওর যখন ইচ্ছা ও হারায় যায়। এইসব ওরকে মানে মূল্য কি আমাকে তুই বল। আর যখন যেটা মুখে আসে সেটাই বলে দিতে হয়। ঠিকই তো আছে, না করছিলাম না? হ্যাঁ, আমার তো শুনবি না। এখন চোখে পানি জমা রাখছিস তুই, ফালতু একটা মেয়ে, বেয়াদব। তুই পয়সার সম্মান তুই নিজে দেশ না, সবসময় ছিল ওই ছেলে কি হয়েছে? হ্যাঁ, ছ্যাঁচড়া একটা, যে প্রতি ন্যূনতম কোনো কেয়ার নেই। তোর সাথে এমনই হওয়া উচিত। সে আবার চোখে পানি টলটল করে, চোখে পানি টলটল করার জন্য সবসময় তোকে হেল্প করছি আমি। হ্যাঁ, চোখে পানি দেখলে না একদম খবর আছে তোর, তুই ঠিক হয়ে যাবে সব কিছু। দুপুরে খাইছিস? তার মানে সকালেও খাস না? আমাদের একটু খাবার দিলে যেটা তাড়াতাড়ি হবে, একটু তাড়াতাড়ি। একটু একটু পানি দিয়া। আমার কি মরে যাতে, বুঝছো? ফাদের জন্য মরে যায়, আমার কি? আমার কিচ্ছু যায় আসে না। তুই মরে গেলে আমি তো দেখতেও যাবো না, বুঝছো? আমার কিচ্ছু যায় আসে না আমার। কতবার করে বললাম তোর এত ঝাল দেওয়ার দরকার নেই, বেয়াদব একটা, ছাড়। কষ্ট হচ্ছে অনেক? একটা কথা বলি, তুই না এখান থেকে সোজা বাসে চলে যা, বুঝছিস? একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটা ঘুম দে, ঠিক হয়ে যাবে। তুই কাঁদতেছিস কেন? কাঁদতেছি না, মানে ওই এটা মনে হয় চোখের একটা সমস্যা, বুঝছিস?
এক চোখ দিয়ে পানি পড়লে আরেক চোখ দিয়ে আপনার পানি চলে আসে। ইটস ন্যাচারাল। সমস্যা, এটা আবার কবে সমস্যা, নতুন সমস্যা। চল। উর্বি, একটা কথা বলি। কি বলবি তাতে বল। চল। চল। থ্যাংক ইউ, টাটা, যাই, বাস যাও। আয় চলো আমাদের সাথে ডিনার করো। কি আসসালামু আলাইকুম কালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। চলে আসলাম। খুব ভালো করছো, তুমি তো অনেক দিন পরে আসলা। খালাম্মার কথা তো এখন মনেই পড়ে না, না? আসো ভিতরে আসো। এই দরজাটা বন্ধ করে। মনে পড়ছে আজকে, এই জন্য তো না বলে চলে আসলাম। খুব ভালো হয়েছে বাবা। সোফা চেঞ্জ করছেন? হ্যাঁ, চেঞ্জ করলাম। কেমন লাগছে এটা? সুন্দর। এই যে আরো আসলো, তুমি এখন ওকে কি খাবা? হ্যাঁ তাই তো। আরস তুমি কি খাবা বলো? গরম গরম পিঠা করে দিই? বসে আছেন কেন জান? করে দিচ্ছি। অনেকদিন পর বাসে এসেছিস নাকি? রুবি, তোর এই সোফাটার মতো আমার ভেতরের অনেক কিছু যদি বদলে যেত কি ভালো হতো না বল? যেমন? কিচ্ছু না। মাকে রেডি করে দেখি তোমার জন্য। ওয়েট। কি মা, শেষ? না, এই তো হচ্ছে। মা, কালকে না গরুর মাংস ছিল? হ্যাঁ, ওই যে গরু মাংস রেডি করা আছে, আমি এখনই প্রেসার কুকারে বসাই দিচ্ছি। তুই এটা নিয়ে টেবিলে রাখ, ঠিক আছে? ওকে, যা তাহলে, টাটা, সি ইউ সুন। কি এত আদর যত্ন করে ডিনার করাইলি, একটাবার তো বলতে পারতি এটা বালিশ দিতেছি, দরকারে নিচে ঘুমা যা, তারপর রাতটা ঘুমাই যা। শখ কত, বাজে যাও, টাটা। এখন যাবো না, 100 এলাকার সিগারেট খাবো, তারপর যাবো। তাহলে তুমি 1 চলকা সিগারেট খাও, আমি যাই। এফাদ, যা। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, হৃদয় ভাঙার জন্য প্রেম। কি লাভ তাহলে সিগারেট ছেড়ে প্রেম করে? দুটাই তো সেম। হ্যালো শোক ভাই, তুমি কই? হ্যাঁ, নামো তো তাড়াতাড়ি, বাসন নিচে নামো। আসতেছি আমি। হ্যাঁ,
কিরে আরস, রাতের বেলায় ফোন দিলি কেন? কিছে কবি? বল। আরে বল না, শুনতেছি তো। ভালো আছো? আসি বলো। তুই না মানে তোর এই পাগলামে গলা যাইবো না। আচ্ছা কি হয়েছে, মন খারাপ তোর? একটা ঘটনা ঘটছে সবাই। আমি তো সেটা বুঝতে পারছি, কিছু একটা বলতে চাইতেছিস, বল কি ঘটনাটা বল। উর্বিদের বাসায় গেছিলাম। যা তারপর কোন সমস্যা হয়েছে? ওর আম্মা আন্টি রান্না করছে। বল না কি হয়েছে পরে? এবার কি হবে, তোর খাওয়া শেষ হয়েছে, অনেকগুলো খাইছি। তারপর পরে আন্টির কাছ থেকে বিদায় নিলাম। তারপর উর্বির কাছ থেকে বিদায়। ফাইজলামি করতেছিস তুই। উর্বি আসলো, যখন বের হব তখন হঠাৎ করে আমার মাথায় একটা জিনিস কাজ করলো, একটা ফিলিং কাজ করলো, একটা অনুভূতি। আসলে এই পৃথিবীতে উর্বির মতো আপন আমার তো আর কেউ নাই। তুই এইটা বলার জন্য আমায় ডেকে বের করছিস? পরিবার বলো, বন্ধু বলো, সব তো ওই, তাই না? হুম। তারপর ও গেট খুলে দিচ্ছে, আমি বের হইলাম। এবার ও গেটটা লাগাই দিল। উর্বি যখনই গেটটা লাগালো আমার মাথার গেটটা খুলে গেল। তখন আমার মনে হলো যে না, উর্বি তো একমাত্র মানুষ না যে পৃথিবীতে আমার সব থেকে আপন, আরেকটা মানুষ তো আছে। কে সে? আমার পরিবার, বন্ধু, আপন। সেটা বলবি তো কে? তুমি? এইটা বলার জন্য এতক্ষণ সময় নিয়ে তোর কথা বলতে হইলো? তুই না একটা মানে একটা পাগল আসছিস তুই। এই জন্য আমরা নামাইছিস রাতে? না, আমার মনে হলো যে এটা ভুল করলাম তোমার সাথে, কিছুক্ষণ সময়ের জন্য তোমাকে ভুলে গেছিলাম, তাহলে তোমাকে এসে কথাটা বলে যাই। পরে তো বলবা যে মেয়ে মানুষ পেয়ে ভাই বোনের। আমি কিচ্ছু বলবো না, তুই এখন যা, রাত হয়েছে, আমি ঘুমাবো, তুই সাবধানে যাস, যা। তুই থাকবি আমার এখানে থাকবি? তাহলে গেলে যা, অনেক রাত হয়েছে, সাবধানে যাস। 2000 টাকা আছে? আমি তো মানবিক রেখে আসছো না? মানে বেগে রেখেছি, ধারা দেখতেছি। হইলো 1500 আছে। সাবধানে যাইস। এই 1500 টাকা দিয়া একটা জুতা কিনে নিও। শীতের মধ্যে কুড়া ভাড়া স্যান্ডেল ঘুরা ঘুরতেছো ঠান্ডা হাসপাতে। কিপটামি করো আমার সাথে ভালো কথা, নিজের সাথেও কিপটামি করলে চলে। সাবধানে যাইস, সাবধানে যাইস। হ্যাঁ, ও নাস্তাটা শেষ হলে আমি ওকে বলি তোমাকে ফোন দিতে, নাকি দেখি আমি দাঁড়াও কথা বলবে কিনা। উঠবে? ও তোর ভাবি ফোন দিছে, তুই কথা বল একটু। মা খেয়ে নেই, আমি ভাবিকে পরে ব্যাক করবো। বৌমা ও তো নাস্তা করছে, ও বললো যে নাস্তাটা শেষ করে তোমাকে কল ব্যাক করবে। হ্যাঁ ঠিক আছে মা, ভালো থাকো। উঠবি? বৌমার এলাকাতে একটা ছেলে আছে, পোল্যান্ড থাকে, ও তোর ছবি দেখেছে, খুব পছন্দ হয়েছে, তোর সঙ্গে দেখা করতে আসতে চায়। তো আসবে, তো আমাকে তোর কি মানে? আরে তোকেই তো দেখতে আসতে চায়। মা শোনো, এখন আমি কারোর সাথে এসব দেখা হওয়ার অবস্থায় নাই। সে কি উঠবি? ওরা তোকে দেখতে আসতে চায়, তোকে পছন্দ করছে। সকাল সকাল অফিসে যাচ্ছি, কেন এগুলো কথা বলতেছো আমি জানি না। বাসায় এসে কথা বলবো, এখন এসব কথা বলারও অবস্থা নেই, কারোর সাথে দেখা করার অবস্থা নেই, এগুলো নিয়ে কথা বলতে চাই না। ঠিক আছে বলবাম, তুই যেটা ভালো বুঝিস সেটা কর।
স্যার আমি আমার ডেস্কে যে কাজটা শেষ করি। কি যে বলো, এত কাজ করে কি হবে? তুমি সামনে থাকলে আমার অনেক ভালো লাগে। আচ্ছা উর্বি, তুমি এত সুন্দর কেন? মনে হচ্ছে আমার সামনে একটা দেবী বসে আছে। আচ্ছা, সবসময় এত স্যাড থাকো কেন? আমি কি তোমার দুঃখের ভাগটা নিতে পারি? স্যার আমি আপনাকে অনেক সম্মান করি, প্লিজ আমি আমার ডেস্কে যে কাজটা শেষ করি। করবি প্লিজ আমাকে বল কি হয়েছে। পা তো আমাকে খুব পেন দিচ্ছে। কথা বল। না আমি ওর সাথে কথা বলবো না। বল না। অফিসে একটু খুব খারাপ ঘটনা ঘটছে। কি? আজকে অফিসে বস আমাকে খুব বাজে একটা অ্যাপ্রোচ করছে, আমি এই অফিসে থাকবো না। কি বলছে? বস আজকে একটা বাজে অ্যাপ্রোচ করছে, আমি একটা ছেলের সাথে প্রেম করি, আই ডোন্ট নো কি সমস্যা, কোথায় সমস্যা। আমার ফ্যামিলি আমাকে খালি বিয়ে দিতে চায়। আমার অফিসে বস, তুই অফিসে থাকবো না, আমি বাসায় কি বলবো, আমি কি করবো, আমি কিছু জানি না। কেন আমি এখন ওর সাথে কথা বলবো? কি প্রবলেম থেকে মুক্তি চাও? হ্যাঁ যাই। শিওর? হ্যাঁ ভেবে বল। হ্যালো। কি উর্বি, তুই না বললে তুমি আসবা? ওই তুমি। আমি অফিস থেকে বাসায় যাচ্ছি। তুমি দেখা করো না, জাস্ট কফি তো খেতে চাইছ তাই না? ঠিক আছে দেখা করতেছি। বল কি ব্যাপার উর্বি, তুমি কি আমাকে বসায় রেখে বলে যাও? কি রাগ করছো? আই সরি। আসলে তুমি এত বারবার বিয়ে করো, এর জন্য আমি রেগে গেছিলাম। আমি কখনো তোমাকে বিয়ের জন্য ফোর্স করি, তাহলে তুমি কেন করো? আচ্ছা বাদ দাও, যা হয়েছে ভুলে যাও, আমিও ভুলে গেছি। কেমন? আমি উঠি। আরে মাত্রই তো আসো। আমার তোমার কথা শুনতে ইচ্ছা হচ্ছে না। আরে তুই ওয়েট কর না প্লিজ। হাত ছাড়াও। কী রে, তোর দেখি আগের থেকে অনেক সাহস বাড়ছে। হ্যাঁ সাহস বাড়ে নাই, বাড়বে। এতদিন পর্যন্ত তুই ওরে জ্বালাইছিস, এখন তুই অফ যাবি, ওর ভিতরে জ্বালাবে। বাজান, তোমারে থাপড়ানোর জন্য, ঘোষানোর জন্য হকি স্টিক পিস্তল নিয়ে 30টা ছেলে নিচে দাঁড়ায় আছে। তোমার ফার্স্টে মারবে, যদি আত্মারা হও তাহলে রেপ কেসে ভিতরে দিয়ে দিবে, আর যদি ফুল মার্ডার হয়ে যাও তাহলে সবাই থানায় যে সাক্ষী দিবে গণধোলাই ছিল, মামলা হবে না।
এখন তুমি ভাবো কি করবা? তুমি এখানে থেকে প্রেমের জন্য শহীদ হয়ে যাবা নাকি এখান থেকে পালাবা? স্যার আমি বলতেছিলাম কি, আমাকে একটু বের হওয়ার সুযোগ দিলে আমি বের হয়ে যাব। বেঁচে থাকলে গার্লফ্রেন্ড অনেক পাবো। সুন্দর চিন্তা, বাহ, সুন্দর খাবার। বস। বুঝলাম, কিন্তু তুই যে পোলাটারে ঝাড়ি দিলি, এই পোলাটা তো উর্বির প্রেমিক ছিল, বাইরে হয়ে যাবে। সবাই আমি তো অন্য একটা মহাবিপদে পড়ছি। কি বিপদ? উর্বি প্রথম বয়ফ্রেন্ড ইন্টার ফার্স্ট ইয়ারে, 3 মাসের মাথায় ব্রেকআপ হয়ে গেল। কি কান্না, কি কষ্ট, মরে যায় অবস্থা। ওরা বুঝাইলাম, ঠিক করলাম। ঠিক করায় যেই মুহূর্তে সুস্থ হইলো, লাফ দিয়ে আবার এই ফাহাদের গলায় ঝুলে গেল। এখন পর্যন্ত এই ফাহাদই আছে। ফাহাদের যন্ত্রণা, এদিকে ওর অফিসের বসের যন্ত্রণা, এদিকে বাসায় গেলে বিয়ের চাপ। এই যে মেয়েটা এই উচ্চ চাপের ভিতরে যে আছে, নিতে পারতেছি না ভাই। আমার মাথা ঘুরে যাচ্ছে, কি যে করবে ও। তুই তো শেষ, তুই গেছিস, তুই একদম গেছিস। তুই উর্বির বন্ধু, এটা ঠিক আছে, কিন্তু তুই তোর প্রেমে পড়ছিস। আমি 100% নিশ্চিত, একদম তুই লাস্ট স্টেজে আছিস। রাগ করলি নাকি? সবাই থাকো। হ্যালো আরশ, আমি তো ঘুমাচ্ছি।
বেশি তাড়াহুড়ো করে ফেললাম আমি আপনার প্রপোজালটা পড়েছি ভেরি নাইস প্রপোজাল ভেরি ক্লিয়ার থটস উই ক্যান মেক কোলাবোরেশন নট নাও। আমি একটা প্রজেক্ট নিয়ে এসেছি, আপনি যদি পারমিশন দেন তাহলে বলবো। কি প্রজেক্ট? সোহানা ফ্রেন্ড, আপনার মেয়ে, হ্যাঁ নর্থ সাউথ ইউনিভার্সিটি, রাইট ডিবিএ 5th সেমিস্টার, রাইট বাবুই নামে সেভ করা ফোনে, তাই না? হ্যাঁ সুমনা ফ্রেন্ড, আপনার ওয়াইফ, ইয়েস অফিসে আপনি বস, বাসায় উনি, ফোনে হোম মিনিস্টার লিখে সেভ করা। রাইট অবাক হওয়ার কিছু নেই, ছোট্ট একটা পৃথিবী, যে কোনো কিছু চাইলেই সম্ভব, খুঁজে বের করা যায়। গোল পৃথিবী তো, একটা কলার চোচা ফেলে আপনি যদি হাঁটা শুরু করেন, ঘুরতে ঘুরতে নিজেই ওই চোচা পিছটা করেন। যখন যেটা ইচ্ছে তখন সেটাই খুঁজে বের করা সম্ভব। আর আমি আইনের লোক না হলেও আমার হাতটা একটু লম্বা, মানুষটাই লম্বা। আপনি কি বলতে চাচ্ছেন? সমস্যা না, আবার সমস্যাও। আপনার মেয়ের বয়সে একটা মেয়ে যখন শুধুমাত্র অফিসের কাজটাই ও আপনি অভিজ্ঞ চেনেন তাই না? হ্যাঁ চিনি। হ্যাঁ, আপনার ভিতরে প্রেম করার এত আকাঙ্ক্ষা, কফি খাওয়ার এত তীব্র ইচ্ছা, ডিনার করার এত আত্মবিশ্বাস, দৃঢ় প্রত্যয়, এটার সাথে তো এই মেয়েটা পেরে উঠতে পারছে না। পেরে ওঠাটাও সম্ভব না, তাই না? আবার সম্ভবও। আপনার মেয়েকে একটা ফোন করতে হবে, ভাবিকে একটা ফোন করতে হবে। ডিল করবো নাকি? না না প্লিজ প্লিজ প্লিজ, সরি, প্লিজ কিছু করবেন না। আচ্ছা, আমিও করতে চাই না আসলে। একটা অফিসের বস আপনি, সম্মানিত ব্যক্তি, আপনাকে অসম্মান করলে কখন কোথায় কিভাবে আমি অসম্মানিত হয়ে যাই। টিট ফর ট্যাট। তবে সাদেক সাহেব, আমি উঠছি। আমি এখান থেকে চলে যাওয়ার ঠিক 10 মিনিট পরে আপনি ওই দিকে রেখে সরি বলে দিন নাকি? আপনাকে কিচ্ছু বলতে হবে না, প্লিজ। থ্যাংক ইউ। সরি, আমি তোমার পরিচয়টাই দিই। উইল বি ফ্রেন্ড আরশ। গুড। স্যার আপনি আমাকে ডেকেছেন? পূর্বী তুমি এসছো, প্লিজ বসো। যা হয়েছে সব কিছু ভুলে যাও। আবার একটা মেয়ে আছে, দুদিন পরে মেয়েটা বিয়ে দিতে হবে। আমি এবছর ওমরা করতে যাব, প্লিজ। স্যার অফিসে অনেক মানুষ আছে, আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। আপনি রেস্ট করেন, ঠিক আছে, সমস্যা নেই। এই যে আমার দোকানে স্পেশাল চা, চায়ে ফুলমতি। ফুলমতি কেন? এই চায়ে চুমুক দিলে একটা জাদু হয়। সব কাস্টমারদেরকে কি চায়ের সাথে ফুল দাও নাকি? না, শুধুমাত্র ফাও কাস্টমারদেরকে দেই। মাফ চাই স্যার। তোকে কতবার করে বললাম, বিনা ইনভেস্টমেন্টে আমার বিজনেস পার্টনার হয়ে গেল। এই যে একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা রেস্টুরেন্ট হয়ে গেল। তুই পার্টনার হলে কী হতো বলতো? কি হতো? সারাক্ষণ মন কাজেই থাকতো। 6টা হয়ে যেত, 6টা। বুঝবি, আমার না মাঝে মধ্যে খুব ইচ্ছা করে তোকে একটা কথা বলি। বল। বলবো? বল। আয়স করে বলি। বল।
ওটা ধর, চাটা ধর। উর্বি, তুই আমার হয়ে যা। ভুলেও ভাবিস না তুই কষ্টে আছিস, আমি সেটার ফায়দা নিচ্ছি। কথাটা বলছি এই জন্য যেন আর কখনো কষ্টে না থাকিস। অনেক তো দেখলি, অনেক বুঝলি, অনেক প্রেমও করলি। আমি তো সবসময় ছিলাম, তাই না? কি লাভ বল? সবাই কষ্ট দিয়ে চলে যায়, আমি দিব না। আর ইউ সিরিয়াস? মানে আরস দেখ, আই ডোন্ট নো ওয়াই তোমার আমাকে এই ধরনের কথা বলা উচিত হয় নাই, বাট আমরা তো বন্ধুরাই, মানে বন্ধু বন্ধু, এগুলো কেন বলতেছো? এটা মোটেও উচিত হয় না আরস। আমার যেটা বলতো, মানে বন্ধুকে লস করতে পারবো না, বুঝতে পারবো না। বন্ধু বন্ধু মানে বোঝো, অবশ্যই ভালোবাসতে পারে, তুই তো পারবি না। মানে আরস, তুই তো আমার শুধুই বন্ধু বন্ধু, রাইট? হ্যাঁ, গাওয়া গানেরা আর পিছু টানেরা তোর কথা বলে হয়রান, না রাখা সে শর্ত ফিরে যেতে পারতো, ভুলে গিয়ে সব অভিমান। হাওয়া এসে ধীরে পায় চুপচাপ ভাবনা, ভালোবাসা এসে তাই হঠাৎ বলে যা, তুই আমার হয়ে যা, তুই আমার হয়ে যা, তুই শুধু আমারই হয়ে যা, তুই আমার হয়ে যা, তুই আমার হয়ে যা, তুই শুধু আমারই হয়ে যা। তুমি রিজাইন না করলেও পারতে। আমি এক্সট্রিমলি সরি। আমি বুঝলাম না, না তুমি আসছো আমাকে ফোন দিবা না, এটা আমার কেমন কথা? না আমি বাসায় নেই, তুমি আসবা কেন? না না, এটা তো তোমার কথা না, তোমার আমাকে ফোন দিয়ে আসা উচিত ছিল না। কি রে, কার সাথে চেঁচামেচি করিস? মা যাও তো, এখন কথা বলতে ইচ্ছে হচ্ছে না। চলে যাই বলে ফিরে ফিরে আসে ঢেউ, কত কথা চেপে ইশারাতে বলে কেউ, জানে না সে কিভাবে যে পাখি পেল তার ডাকনা, বাইরাতে যত্নে সে বসে রাখে স্মৃতি খান। তুই আমার হয়ে যা, তুই আমার হয়ে যা।
ওয়ালাইকুম আসসালাম। আরস, এত সকালে কি হয়েছে? খালমা উর্বি বাসায়? হ্যাঁ, উর্মি বাসায় আছে, আসো ভিতরে এসো। না, আমি ভিতরে যাবো না। কেন? ওকে ডাকা যাবে একটু? হ্যাঁ, ডাকা যাবে। কেমন আছিস? আমি একদম ভালো নাই, ভেঙে চড়ে গেছি। উর্বি, তোর বন্ধু আরস প্রেমে পড়ে কোথায় যেন হারাই গেছে, বুঝছিস? ফিরতে পারতেছি না। তোকে পাশে খুব দরকার। একা একা চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছে না। আমরা কেমন জানো না বল, মানে বাইরে যদি একটা প্রেম করতাম, ওখানে যদি কষ্ট পেতাম, তোর কাছে আসতাম, তুই আমাকে বুঝতি, আমাকে বুঝাতে। কিন্তু এখন তো আমার বন্ধুটাই প্রেমের মানুষ। যে প্রেম, সেই বন্ধু, সেই শান্তি, সেই কষ্ট। টেনশনে কিছু নেই, প্রেমের কাছে আসিনি, বন্ধুর কাছে আসছি। টং দোকানে যাব, এক কাপ চা খাবো। বেশি খারাপ লাগলে হয়তো বা কাঁধে একটু মাথা রাখতে পারি। চোখ থেকে যদি একটু পানি দিয়ে তুই মুছে দিলি, সান্ত্বনা তো দিতে পারবি নাকি? যাবি? চলে যাই বলে ফিরে ফিরে আসে ঢেউ, কত কথা চেপে ইশারাতে বলে কেউ। জানে না সে কিভাবে যে আখি পেল তার ডাকনা, বাইরাতে যত্নে সে বসে রাখে স্মৃতিখানা। শুধু আমারই হয়ে যা, তুই আমার হয়ে যা, তুই আমার হয়ে যা, তুই শুধু আমারই